শাকিব খানের সাথে আর কত রাজনীতি হবে? নিবু নিবু করে জ্বলছে বাংলা চলচ্চিত্রের আকাশ। শেষ তারাটা আজ বুঝি ক্লান্ত। সততা গ্লানি ফেরিয়ে যে নিজের সর্বোচ্চ দিয়ে আলোকিত করে রেখেছিল রঙিন দুনিয়া, বিনিময় সে পেয়েছে শুধু প্রতিহিংসার অনল। ভালোবাসাটা আপন ঘর থেকে পাওয়া যায়, সেটা পাওয়া হলো কোথায়? পদে পদে তাকে রুখে দেওয়ার অপচেষ্টা, তার আলোটাকে নিভিয়ে দেওয়া ষড়যন্ত্রের চক আঁকা। কেমন হতো যদি অভিনেতা শাকিব খানের ভক্তরা তাকে এতটা ভালোবাসা না দিত? হ্যাঁ, ঠিক ধরেছেন, কথাগুলো ওই দুর্ভাগ্যের অনলে পড়া শাকিব খানকে নিয়ে বলেছিলাম। কেরিয়ারের শুরু থেকেই তার সংগ্রামী জীবনের সূচনা, মাঝখানে হোঁচট খাওয়া, আবার উঠে দাঁড়ানো, টিকে থাকতে পার্শ্বনায়ক হতেও কুণ্ঠাবোধ না করা, দীর্ঘ সাধনার একক নায়ক হিসেবে তার রাজত্ব কায়েম করা, তারপর আবারও হোঁচট, সেটা ব্যক্তি জীবনে। সেই দুর্বিষহ গ্লানি বিবর্ণ না হতে আবার নতুন জীবনের সূচনা, সেখানেও জ্বর। কিভাবে ফেরে উঠেছেন এই মানুষটা? সব কিছু না হয় তার ব্যক্তি জীবনের নিদারুণ নিষ্ঠুর অভিজ্ঞতা হিসেবে ধামাচাওয়া দেওয়া যায়, কিন্তু সহকর্মী, সহপরিচালক কিংবা তারই কর্মক্ষেত্রের সারথি ষড়যন্ত্র, সেটাকে কিভাবে ধামাচাওয়া দেওয়া যায়? কি আছে এই শাকিব খানে? কেন তাকে রুদ্ধ করতে মরিয়া ছোট পর্দা থেকে বড় পর্দা কুচক্রী মহল? তাকে থামিয়ে দিলে কাদের ফায়দা হাসিল হবে? সে যদি নিজেই কখনো সরে যায় তাতে কার ক্ষতি হবে বেশি? প্রশ্নগুলো থেকে যায়, আমাকে তাড়া করে। মান্না প্রায় তার মৃত্যুর আগে ঠিক এক সাক্ষাৎকারে বলেছিলেন, মিডিয়াতে সত্যিকারের বন্ধু বলতে কিছু হয় না, সবাই একে অন্যের প্রতিদ্বন্দ্বী। কথাটি যে ধ্রুব সত্য, সেটা শাকিব খানকে ঘিরে একের পর এক ষড়যন্ত্রের আভাস দেখলেই তা স্পষ্ট হয়ে যায়।